দক্ষিণেশ্বরে সারদা দেবী দীর্ঘ কয়েক বৎসর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রায় ৭৫ ফিট উত্তরে নহবতের ক্ষুদ্র ঘরে বসবাস করতেন। ঘরটি আকারে ৫০ বর্গ ফুটেরও কম, ছাদের উচ্চতা ৯ ফুট এবং দরজার উচ্চতা এত কম যে অভ্যস্ত না হওয়া পর্যন্ত সারদা দেবীর মাথা দরজার কাঠে বহুবার ঠুকে যেত। নহবতের এই বদ্ধ ঘরে শ্রীমা প্রয়োজনীয় টুকিটাকি সব জিনিসই রাখতেন। আবার এই ঘরেই তিনি পূজা ও ধ্যান জপ করতেন এবং শয়ন করতেন। ঠাকুরের ২-৩ জন স্ত্রী ভক্ত, যারা পরে জীবনভর শ্রীমায়ের সঙ্গিনী হয়েছিলেন, প্রায়ই তার সঙ্গে এই ঘরেই রাত কাটাতেন। এই সব কষ্ট সত্ত্বেও দক্ষিণেশ্বরের এই কালের বাসকে তিনি প্রায়ই জীবনের শ্রেষ্ঠ সময় বলতেন। তার কারণ এখানেই তিনি শ্রীরামকৃষ্ণের সেবা করতে পারতেন এবং এখানেই তিনি তার ভাবাবস্থার নিত্যগীত করা দেখতে পেতেন। তার একটি কাজ ছিল শ্রীরামকৃষ্ণের জন্য রান্না করা এবং তিনি এই কাজে খুব আনন্দ পেতেন। পরবর্তীকালে তাকে শুধু স্বামীর জন্যই রাঁধতে হতো না, শ্রীরামকৃষ্ণের জীবিতকালে যেসব বালক ভক্ত শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন তাদের জন্যও শ্রীমাকে রাঁধতে হতো। শ্রীরামকৃষ্ণের স্ত্রী ভক্তেরা গোলাপ মা, যোগিন মা, অঘোর দেবী দক্ষিণেশ্বর এলেই তার কাছেই থাকতেন। এরা তার বান্ধবী ও সঙ্গিনী ছিলেন এবং শ্রীমায়ের রন্ধন কার্যে ও গৃহস্থালী কার্যে প্রায়ই সাহায্য করতেন। তাদের সকলের মধ্যে এই সম্পর্ক জীবনভর বলবৎ ছিল। বালক লাটু পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দ যখন দক্ষিণেশ্বরে বাস করতে আরম্ভ করলেন, তখন তিনি বাসন মাজতেন, ময়দা মাখতেন এবং পরিচারকের কাজ করতেন। একদিন লাটু গঙ্গা তীরে ধ্যান করছিলেন। ঘটনাচক্রে রামকৃষ্ণ সেই পথ দিয়ে যাবার সময় লাটুকে দেখে বললেন, ওরে লেটো, তুই যাকে ধ্যান করছি সে এখন ময়দা মাখতে মাখতে গলদঘর্ম হচ্ছে। তিনি লাটুকে নহবতে নিয়ে গিয়ে সারদা দেবীকে বললেন, ছেলেটি খুব শুদ্ধ সত্য, যখনই তোমার দরকার হবে বলবে। তখন থেকে লাটু সারদা দেবীর পরিবারেরই একজন হয়ে গেলেন। সারদা দেবীর কাছে শ্রীরামকৃষ্ণের সেবা ছিল ভগবানের সেবা। এই মনোভাবের জন্যই তিনি সাংসারিক সকল কাজই হাসি মুখে করতে পেরেছিলেন। পরে তিনি বলেছিলেন, তার সেবা করছি, এই কথা মনে এলে শারীরিক কোনো কষ্টকে কষ্ট বলে মনে হতো না। দিনগুলি অবিমিশ্র আনন্দে কেটে যেত, কিন্তু কখনো কখনো তাকে এই আনন্দ হতেও বঞ্চিত হতে হতো, বিশেষ করে যখন শ্রীরামকৃষ্ণের কোনো পুরুষ ভক্ত তার কাছে থাকবার জন্য আসতেন। একবার এই প্রসঙ্গে সারদা দেবী বলেছিলেন, কখনো কখনো হয়তো ২ মাসেও তাকে দেখতে পেতুম না। স্বভাবতই মনে কষ্ট হতো। তখন নিজেকে বলতাম, হো আমার মন, তুই কি এমন সৌভাগ্য করেছিস যে প্রতিদিন তাকে দেখতে পাবি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বারান্দার পর্দার ছোট্ট ফাঁক দিয়ে তার গান শুনতাম। অতক্ষণ দাঁড়িয়ে পায়ে বাত ধরে গিয়েছিল। ষোড়শী পূজার কাল থেকেই সারদা দেবীর মাতৃভাব জাগরিত হয়েছিল এবং তার যত সব উদার ভাব, করুণা, তা তার মাতৃভাব জাগরণেরই ফল।
কেউই, এমনকি শ্রীরামকৃষ্ণও তার করুণা নিঃসৃত কার্যাবলীতে বাধা দিতে পারেননি। এরূপ ঘটনা অনেক হয়েছে যেখানে তার মাতৃত্ব রুখে দাঁড়িয়েছে এবং যার ফলে তার স্বামীর নির্দেশের সঙ্গেও তার সংঘর্ষ বেঁধেছে। এরকম একটা ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে। মা বলে ডাকলে সারদা দেবীর কিছুই অদেয় ছিল না। সামান্য দিনের মতো একদিন তিনি শ্রীরামকৃষ্ণের খাবার তার ঘরে নিয়ে যাচ্ছিলেন। একজন স্ত্রীলোক সেই সময় তাকে বললেন, মা, খাবারের থালাটি আমায় নিয়ে যেতে দিন। শ্রীমা তাতে রাজি হলে স্ত্রীলোকটি থালাটি ঠাকুরের ঘরে রেখে চলে গেলেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই খাবার স্পর্শ পর্যন্ত করতে পারলেন না। সারদা দেবী ব্যাপারটি লক্ষ্য করেছিলেন। তার দিকে তাকিয়ে শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি এ কী করেছ? তুমি স্ত্রীলোকটিকে কেন খাবারের থালা ছুঁতে দিলে? তুমি কি জানো না যে তার স্বভাব চরিত্র খারাপ? তার ছোঁয়া খাবার আমি কি করে খাই? শ্রীমা তাকে খাবার জন্য স্বনিবদ্ধ অনুরোধ করলে শ্রীরামকৃষ্ণ তাকে প্রতিজ্ঞা করতে বললেন যে শ্রীমা যেন আর কোনো দিন স্ত্রীলোকটিকে খাবার নিয়ে আসতে না দেন। শ্রীমা তাকে হাত জোর করে বললেন, তা তো আমি পারবো নি ঠাকুর, তবে আমি নিজে খাবার আনার চেষ্টা করব। কিন্তু আমাকে যদি কেউ মা বলে ডেকে খাবারের থালা আনতে চায়, আমি তাকে না বলতে পারবো না। তুমি ভুলে যেও না, তুমি কেবল আমারই ঠাকুর নও, তুমি সকলের ঠাকুর। শ্রীরামকৃষ্ণ খুশি হয়ে খাবার খেলেন।